কি দাবি? আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমরা দাবির জন্য আজকে এখানে বলছি। আমরা চাই দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে এসএসসি ছিল না। ২০১১ সালে সে অতীতে যে গভর্নমেন্ট ছিল সে একটা এসএসসি নিয়েছিল। সেখানে বিভিন্ন চতুরির সাহায্যে স্বজন-পোষণ নীতি অবলম্বন করে সেই এসএসসিটা নিয়েছিল। তারপরে পুনরায় দীর্ঘ ১০ বছর এসএসসি নেননি। ২০১৬ সালে পুনরায় একটা এসএসসি রিক্রুটমেন্টের জন্য একটা এক্সামের উনি ব্যবস্থা করেছিলেন। সেখানে যারা ২০১৬ সালে যারা ইন সার্ভিস ছিল তাদেরকে ১০ নম্বর বাড়তি এক্সট্রা দিয়ে যে নতুন যে ফ্রেশার ক্যান্ডিডেট আছে যারা তাদেরকে পিছিয়ে রেখেছে। এর একমাত্র দায়ী এই যে অতীতে যে গভর্নমেন্ট ছিল সে দায়ী। উনি পারত যে নতুনভাবে একটা পরীক্ষা নিয়ে তাদের একটা ব্যবস্থা করতে। আমরা চাই যে সমস্ত ওয়েটিং প্রার্থী আছে তাদের যাতে রিক্রুটমেন্ট করা হয়, একটা সিট বৃদ্ধি করে। হ্যাঁ, আমাদের টোটাল ওয়েটিং হচ্ছে ৪২০০। এই ৪২০০ ওয়েটিং চাকরি যতক্ষণ না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত এই কলকাতা রাজপথ আমরা অবদ্ধ করে রাখবো। এই দাবি নিয়ে আমরা অতীতের সরকারের কাছে একটা আবেদন করেছিলাম। তারপরে যে ইলেকশন হলো সেই ইলেকশনে আমরা সেই অতীতের সরকারকে মহাসমুদ্রে নিক্ষেপ করে যে আমরা নতুন একটা সরকার আমরা গড়ে তুলেছি। সেই সরকার আমরা মনে করি এই সরকার জনগণের বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য যে সমস্ত ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্রগুলি উনি আমাদের পূরণ করবে এই আশা নিয়ে আমরা নতুন সরকারের আজকে মুখ্যমন্ত্রী উনি আজকে শপথ নেবেন। ওনার কাছে আজকে আমরা এটা দাবি করছি যে উনি যাতে আমাদের যে ৪২০০ ওয়েটিং প্রার্থী আছে এর কিছু সিট বৃদ্ধি করে আমাদের সমস্ত ওয়েটিংতে রিক্রুটমেন্ট করা হয়, এই দাবিটাই আমাদের মূল। আজকে যেহেতু প্রচুর লোকের এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে, এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দর্শন করতে পেরেছি, কিন্তু ওনার সঙ্গে আমরা ফেস টু ফেস আমরা কোনো সাক্ষাৎ করতে পারিনি। আমরা মিডিয়ার মধ্যে দিয়ে এটাই প্রচার বলতে চাই, ওনার কাছে পৌঁছে দিতে চাই যে উনি যাতে আমাদের ওয়েটিংয়ের যে সমস্ত রিক্রুটমেন্ট যেটা আছে ওয়েটিং ক্যান্ডিডেট যে ৪২০০ তাদের রিক্রুটমেন্টের ব্যবস্থা করতে, এই বিষয়টা আমরা ওনাদের কাছে আমি দাবি করছি। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের যে সমস্ত ওয়েটিং প্রার্থী তারা এক জায়গায় একত্রিত হয়েছে। হ্যাঁ, যে আমাদের অ্যাসোসিয়েশন হচ্ছে ডাব্লিউবি সেকেন্ড এসএসসি একটা অ্যাসোসিয়েশন আছে, সেই সংগঠনের তরফ থেকে আমরা আজকে এ জায়গায় ওনার কাছে একটা ডেপুটেশন দেওয়ার জন্য বা দাবিটা উত্থাপন করার জন্য আজকে আমরা এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে আমরা দর্শন করতে পেরেছি, কিন্তু ফেস টু ফেস ওনার সঙ্গে আমরা কথা বলতে পারিনি। আমরা চাই মিডিয়ার মধ্যে দিয়ে ওনার কানে সেই সমস্ত আমাদের দাবি দাওয়াগুলো পৌঁছে দিয়ে আমাদের ওয়েটিংটা রিক্রুটমেন্টের ব্যবস্থা করে, এই দাবিটাই আমরা বারবার ওনার কাছে জানাচ্ছি। বৃদ্ধি করে দেয়, যার ফলে আমরা বঞ্চিত হয়ে যাই। এবার ১০ মার্ক ওদের সঙ্গে আমরা পেরে উঠি না, না পেরেও আমরা ওয়েটিং লিস্টেও আছি। তো আমরা চাইছি আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন উনি যদি আমাদের এই ওয়েটিং লিস্টে যারা আছেন সবাইকে যদি চাকরিটা সুনিশ্চিত করে দেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।